যারা ওয়াজ মাহফিল করেন তাদের একটা ধারা আছে, তারা সুর দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলেন। আর যারা আমরা গবেষণা করি, আমরা মূল বিষয়বস্তুটা ইসলামের জন্য তুলে ধরি। আমি লেখাপড়া করছি কিন্তু বাংলা এবং ইংলিশ এবং আইনের উপরে। এত কিছু করার পরেও যখন দেখলাম যে প্রকৃত জ্ঞান অর্জন করতে গেলে পবিত্র কোরআনুল মাজিদের কোনো বিকল্প নাই, তারপর আমি পবিত্র কোরআন নিয়ে গবেষণা শুরু করলাম। তো সেখান থেকে 15 মিনিটে কিছু কথা আপনাদের জন্য আমি বলবো। যদি কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং হৃদয়ে ধারণ করতে পারেন, আশা করছি আপনাদের ইহকাল এবং পরকাল দুই কালেই আপনাদের নাজাতের একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো প্রথমেই মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আজকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনারাও এখানে বসে কথা শুনতে পাচ্ছেন। সেজন্য সবাই মিলে একবার মহান রবের কাছে বলি আলহামদুলিল্লাহ। আসলে অল্প সময়ে বৃহৎ বিষয়ে আলোচনা করা মুশকিল হয়ে যায়। আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে কোরআন গবেষণায় দেখা গেছে এই ইহকালটা হচ্ছে পরকালের একটা ফটোস্টেট কপি। ফটোস্টেট কপি চিনেন? এটা মেশিনের ভিতর দিলে বের হয়ে আসে। আমরা একটু বিচার নিয়ে কথা বলি। বিচার, এই পৃথিবীতে বিচারের জন্য আদালত আছে না নাই? তো এটা ফটোস্টেট কপি। মূল বিচার কোথায় হবে? মূল বিচার কোথায় হবে? পবিত্র হাসরের মাঠে হবে মূল বিচার, যেটাকে আপনার পবিত্র কোরআনে আয়াতে আসছে যে মালিকি ইয়াউমিদ্দিন, উনি হবেন বিচার দিবস বা কর্মফল দিবসের মালিক। আবার আরেকটা সূরাতে আসছে আর আইতাল্লাজি ইউকাযযিবু বিদ্দিন। রাসূলকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা, আপনি কি সেই ব্যক্তিকে চিনেন? ভাই হাসবেন না, কথাগুলি খুব ইম্পর্টেন্ট। আমরা এই সূরাটা প্রতিদিন নামাজের মধ্যে পড়ি, কিন্তু এখানে যে কি মেডিসিন দেওয়া, এটা শুনলে আমাদের 70 বছর আমাদের জ্ঞান থাকার কথা না। এই সূরাটার নাম হচ্ছে সূরা মাউন। এখানে প্রথম আয়াতেই বলছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। কাকে বলছে এই কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, হে রাসূল, আপনি কি সেই ব্যক্তিকে চিনেন যিনি বিচার দিবসকে অস্বীকার করে? রাসূলকে প্রশ্ন করছে, আপনি কি তাকে চিনেন, এমন কোন ব্যক্তিকে যিনি আমার বিচার দিবসকে বা কর্মফল দিবসকে অস্বীকার করে? তো রাসূলকে আল্লাহ তাআলা উত্তর দেওয়ার সময় না দিয়ে আল্লাহ তাআলা আবার উত্তর দিচ্ছেন। পরের আয়াতটা কি হুজুর? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আবার শুনেন, কোট করেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ইয়াতীম, ইয়াতীম, ইয়াতীম। সে তো সেই ব্যক্তি, বিচার দিবসকে অস্বীকার করলো। সে তো সেই ব্যক্তি যে এতিমকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। এতিমকে ধমক দিয়ে তাড়িয়ে দিল এবং তার সম্পদ আত্মসাৎ করলো। এখন আপনাদের এই এলাকায় এতিমখানা আছে না নাই? নীলক্ষেতে কোনো এতিমখানা নাই? তাহলে এই এতিমরা যখন আমাদের কাছে যায়, আমরা কি করি? 10 টাকা দিয়ে যাও যাও। তাহলে কোরআন কি মানা হইল আমাদের? কিন্তু নামাজে কিন্তু আল্লাহর সামনে আপনি এইভাবে হাত বেঁধে আল্লাহর সামনে প্রতিজ্ঞা করতেছেন। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তারপরের লাইন আরো ভয়ঙ্কর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিন, মিসকিন, মিসকিন। আমরা এই কথাটা কাকা ব্যবহার করি না? মিসকিন আসছে, ফকির মিসকিন আসছে বলি না? এটাতে আল্লাহ তাআলা কি বলছে? মিসকিন তোমার দুয়ারে আসিয়াছিল,
মিসকিন কার কাছে আসছিল? আপনার দুয়ারে আসছিল, আপনি তাকে খাবার দেন নাই, খাবার না দিয়া দূর দূর করে তাড়াইয়া দিছেন। তাহলে বিচার দিবসকে অস্বীকার করলো কারা? দুই প্রকার ব্যক্তি, যিনি ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করলো, ইয়াতিমকে ধমক দিল, আর মিসকিনকে খাবার দিল না এবং খাবার না দিয়া দূর দূর করে তাড়াইয়া দিল। ওই দুই প্রকার ব্যক্তি বিচার দিবসকে অস্বীকার করলো। এখন মুসলমান হইতে গেলে বিচার দিবসকে স্বীকার করতে হবে না অস্বীকার করতে হবে? আর আল্লাহ বলতেছে এই দুই কাজ যে করলো সে বিচার দিবসকে অস্বীকার করলো, তাহলে কি সে মুসলমানের খাতায় রইল? তাহলে মেহেরবানি করে কখনো কোনো ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করবেন না, ইয়াতিম খানার প্রতি খেয়াল রাখবেন এবং মিসকিন বা মুসাফির আসলে তাকে খাবার দিবেন। যদি নিজে নাও দিতে পারেন, অন্যকে খাবার দানে উৎসাহিত করতে হবে। এটি হচ্ছে কোরআনের আয়াত। আয়াত অর্থ কি? অনেক আলেম সাহেবকে জিজ্ঞাসা করছি আয়াত অর্থ কি? আয়াত অর্থ হচ্ছে নিদর্শন। নিদর্শন আল্লাহ তাআলা ওহী নাজিল করছে, আর কোরআনে আসছে আয়াত। ওহী এবং আয়াতে আকাশ পাতাল পার্থক্য আছে। ওহী আল্লাহ তাআলা প্রথম নাজিল করছে রাসূলুল্লাহর কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা প্রথম ওহী। কিন্তু কোরআন খুললে সর্বপ্রথম আয়াত পাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওহী নাজিল করার মালিক আল্লাহ, আর আয়াত আকারে কোরআনে লিপিবদ্ধ করার মালিক কে? রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে উনি বলছেন এই দুই কাজ যিনি করবে উনি মুসলমান না। তারপরে পরের আয়াতটা হুজুর আপনি একটু বলেন, একটু হেল্প করেন আমাকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য। আল্লাহ তাআলা লানত করছে ওই সমস্ত নামাজীদের জন্য যে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে এবং মিসকিনকে খাবার দেয় না। বলছে ডোন্ট কাম টু মি, আমার কাছে আসার কোনো প্রয়োজনই নাই। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম তোমাকে আমি মুসলমানের খাতা থেকে মাইনাস। তাহলে ইমানদার হইতে গেলে ইহকাল, পরকাল, বিচারকাল সব কালের উপর বিশ্বাস রাখতে হবে। এই কারণেই বলছি যে আজকের আলোচনাটা একটু বিচারের উপর করতে চাইছিলাম। তো এখন বিচার দিবস হবে, এটা চূড়ান্ত, এটা ফাইনাল, এটার ফটোস্টেট কপি পৃথিবীতে আল্লাহ তাআলা একজন বিচারক বসা থাকে কোর্টে, থাকে না? যারা মামলা খাইছেন দেখছেন তো, একজন বিচারক বসা। আর রাষ্ট্রপক্ষে, সরকার পক্ষে যে ওকালতি করে তাকে কি বলা হয়? পিপি। নাম শুনছেন না যে কোর্টে গেলে পিপিরে কিছু ঘুষ দেন তাহলে পিপি আপনার পক্ষে কথা বলবে, পিপি। আর আসামি পক্ষে থাকবে আমার মতো একজন উকিল বা যারা ওকালতি পাস করছে তারা ওকালতি করবে। দিস ইজ দ্য ফটোস্টেট কপি ইন দ্য আর্থ। পৃথিবীতে এটা ফটোস্টেট কপি। পরকালেও এক বেঞ্চের বিচারককে আল্লাহ তাআলা। প্রসিকিউশনের দায়িত্ব কে পালন করবে? পিপি সাহেবের দায়িত্ব? দুই ফেরেশতা। হে আল্লাহ তাআলা, তোমার এই বান্দা এই কয়টার সময়, এই সময়ে, এই স্থানে এই অপরাধটা সংগঠিত করছে, ওনার কাজই এটা। কোর্টে দেখবেন পিপি ডায়েরি একটা খুলে বলতেছে আসামি বিল্লাল হোসেন জুয়েল সাথিয়াপাড়ায় অমুকের ছেলে অমুকরে এ কয়টায় খুন করছে, এর বাইরে আর কথা বলবে না। তাহলে উনি নালিশ পেশ করতেছেন, আর আল্লাহ তাআলা বিচারক। তাহলে আমি যে বললাম ফটোস্টেট কপি, এইখানে তো অ্যাডভোকেট বিল্লাল হোসেন, অ্যাডভোকেট হযরত আলী, অ্যাডভোকেট জয়নাল রে পাইলেন। পরকালের অ্যাডভোকেট কে হবে আসামির পক্ষে? একটু জোরে বলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি এই কথাটা কোরআন থেকে প্রমাণ করে দেন। কোরআন হচ্ছে মুসলমানের প্রথম ধর্মগ্রন্থ। কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের সংমিশ্রণ করা যাবে না। আপনারা তো মাদ্রাসার ছাত্র, অনেক জানেন আমার থেকে। পবিত্র কোরআনে কোথায় লেখা আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইল বি দ্য অ্যাডভোকেট ফর হিজ উম্মাহ।
তার উম্মার অ্যাডভোকেসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন, কোন সূরার কত নম্বর আয়াতে লেখা আছে অনেকেই জানেন না। কারণ আমরা সব পড়ি ভাষায়, কিন্তু কোরআনকে কোনোদিন, কোরআনটা চুমাও দেই, কোরআনকে লাল গিলাপ দিয়ে নীল গিলাপ দিয়ে পেঁচায়ও রাখি, কিন্তু অন্তরের মধ্যে কোরআনকে ধারণ করি না। সূরা তোহা নাম শুনছেন? সূরা তোহা সম্ভবত 70 নম্বর সূরা, মেবি নাম্বারটা আমার খেয়াল নাই। সূরা তোহা 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা করছে, আমি যাকে অনুমতি দিব, কথা শুনে যান, বাসায় যায় কোরআনের সাথে মেলাবেন, দয়াময় যাকে অনুমতি দিবেন এবং যার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন, তিনি ছাড়া সেই বিচারের দিনে আর একটি কথা কেউ উচ্চারণ করতে পারবে না। সূরা তোহা আয়াত 170। দয়াময় যাকে অনুমতি দিবেন, দয়াময় মানে কে? মহান আল্লাহ। তাহলে একটা পয়েন্ট তো পাইলেন, আল্লাহ একজনকে অনুমতি দিবেন, যাকে অনুমতি দিবেন। এখন সারা কোরআন শরীফ পড়া যদি ফেনাও তুলে ফেলান, বের করতে পারবেন না কাকে সেই অনুমতিটা দিবে। সেই লিঙ্ক বুঝতে গেলে আপনাকে যাইতে হবে সূরা ফাত্তাহ। নাম শুনছেন সূরা ফাত্তাহ? ফাত্তাহ শব্দের অর্থ কি হুজুর? ফাত্তাহ শব্দের অর্থ বিজয়, বিজয়, বিজয়। ওই সূরা ফাত্তাহ আয়াত নাম্বার 1, 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাজিল করছেন, আয়াত নাজিল করে বলছেন, হে নবী মুহাম্মদ, আমার হাবিব, আপনাকে আমি ইহকাল এবং পরকাল দুই কালের জন্য বিজয়ী ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আমারে করছে? কোন আলেম সাহেবরে করছে? অন্য কাউকে করে নাই। নবী মুহাম্মদকে ইহকাল এবং পরকাল দুই কালের জন্য বিজয়ী ঘোষণা করছে। দ্বিতীয় আয়াতে বলতেছে, কেন আপনাকে আমি বিজয়ী ঘোষণা করলাম? যাতে করে আমি আপনার উপর, আমি আল্লাহর অনুগ্রহ, রহমত বৃষ্টির মতো বর্ষণ করতে পারি আপনার উপরে। তাহলে সূরা তোহাতে কি পাইলেন? যাকে অনুমতি দিবেন, যার উপর সন্তুষ্টি আল্লাহর আছে, সে একমাত্র কথা বলতে পারবে। আর সূরা ফাত্তাহর মধ্যে আল্লাহ তাআলা কার উপর রহমত বর্ষণ করতেছেন? একটু জোরে বলেন না, নামটা বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দিগ্বিজয়ী ঘোষণা করছেন, ইহকাল এবং পরকাল। কেমন বিজয়? আল্লাহ তাআলা বলছেন, আপনাকে আমি সুস্পষ্ট বিজয় অবধারিত করেছি। আল্লাহ তাআলার সুস্পষ্ট বিজয়ে কেউ হাত দিতে পারবে না। যেটা আজানের পরে আপনারা দোয়া করেন, বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ভঙ্গ করো না। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিছে, একমাত্র বিজয়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সূরা তোহাতে বলছে, কথা বলতে পারবে আমি যাকে অনুমতি দিব। এখন আপনাদের জ্ঞানে কি মনে হয়, আল্লাহ তাআলা যাকে রহমত বর্ষণ করলেন, যাকে বিজয়ী করলেন, উনিই তো কথা বলবেন সেই দিন। তাহলে আসামি পক্ষের উকিল কে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দি সুপ্রিম লয়ার অফ দি সুপ্রিম ফাইনাল কোর্ট অফ আল্লাহ। আল্লাহর সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ অ্যাডভোকেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমারও যদি 200 টাকা ফিস না দেন, 2000 টাকা ফিস না দেন, উকিল সাহেবরা যদি কোর্টে যায় খুঁজে না পান, হাত পাও কাঁপাকাঁপি শুরু হয় না? সাজা লাগার সম্ভাবনা আছে না নাই? উকিল সাহেব না থাকলে 500 টাকার জায়গায় 200 টাকা কম দিলে উকিল সাহেব কয়, যাও মফিদুল যাও, তোমার মামলা আমি দেখবো না। পরকালের অ্যাডভোকেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফিস জোগাড় করছেন তার জন্য? দুনিয়ার বিচারে তো পিপি সাহেবরা 1 লাখ দিয়ে দিছেন, মুনকার নাকির রে কয় টাকা ঘুষ দিবেন? আল্লাহরে কয় টাকা দিবেন? আবার কিছু কোটিপতি আছে বলে আসামির উকিল রে কিনে ফেলাও টাকা দিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিনার মতো কোন আদম সন্তান এই পৃথিবীতে পয়দা লইছে? দন্তান্ন একান্না।
তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিসটা কি করলেন আপনি এই পৃথিবীর মাটিতে? তার ফিসটা কি জোগাড় করলেন? উনি কি টাকা চাবে? মফিদুল, আমাকে টাকা দাও। উনি চাবে শুধু আমি যে আইডিওলজি, যে আদর্শ পৃথিবীতে আমি রেখে গেছি, সেই আদর্শ তুমি বাস্তবায়ন করেছো কিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এতিমকে ঠকাবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, মিথ্যা কথা বলবা না, বলছেন এইগুলি। এইগুলি যদি আপনি করে যান তাহলে আপনি পরকালে ওনার সাফায়াত আপনি পাবেন, ওনার অ্যাডভোকেসি পাবেন। এখন পৃথিবীর মাটিতেও দুই প্রকার বিচার। একটা থানার মধ্যে মামলা হয়, রাজনৈতিক মামলা হইতেছে, অমুক মামলা হইতেছে, রাষ্ট্রবাদী মামলা, রাষ্ট্রবাদী। আবার কিছু কিছু মানুষ থানায় যদি মামলা না করতে পারে, কোথায় যায় মামলা করে? কোর্টে। ওইটা ব্যক্তিবাদী মামলা। আল্লাহর দরবারেও দুই প্রকার মামলা। একটা হচ্ছে আপনি নামাজ পড়লেন না, এটার বাদী আল্লাহ নিজেই। রোজা রাখলেন না, আমি যদি রোজা না রাখি এলাকার জনগণের একটা ক্ষতি হইব, কিন্তু আমি যদি এই কাকার 1 কাঠা জমি আত্মসাৎ করে নিয়ে যাই, তার ক্ষতি হবে। তাহলে এই যে ব্যক্তিবাদী মামলা, ব্যক্তিবাদী মামলার ক্ষেত্রে যখন আপনার এই চরনীলক্ষিয়া সাথিয়াপাড়ার একজন এতিম উঠা দাঁড়ায় বলবে, আল্লাহ আমি একটা কোরআন শরীফ কেনার জন্য অমুকের বাড়িতে গেছিলাম, আমাকে 50টা টাকাও দেয় নাই, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? অ্যান্সারটা কি হবে? একজন এতিম, একজন হাফেজ, একজন মুয়াজ্জিন, একজন ইমাম সাহেব বাদী হয়ে দাঁড়ায় উঠলো, ও বিল্লাল সাহেব, আপনি তো হাইকোর্টে উকালতি করে মাসে 2 লাখ টাকা ইনকাম করে বউ বাচ্চা লইয়া সোনারগাঁ হোটেলে খাইতে গেছেন, মুরগির রান খাইছেন চাবায়া, আর আমি 7,000 টাকা বেতন দিয়া লাউ দিয়া ডাল দিয়া ভাত খাইছি। আমার কি একদিনও মনে চায় নাই একজন ইমাম সাহেবের, একজন মাদ্রাসার ছাত্রর, একজন এতিমের কি কখনোই মনে চায় না যে আমি একটা ভালো রেস্টুরেন্টে যাই আজকে একটু চাইনিজ খাই? চায় না বাবা, মনে চায় না? 7,000 টাকা বেতন দেন, দিয়ে তারে আবার ডিরেকশন দিয়ে রাখেন, এই কথা বললে তোমার চাকরি থাকবে, এটা বললে থাকবে না। তো এই পরকালে যখন ওই হাফেজ, ওই মুয়াজ্জিন দাঁড়াবে বিচারের মাঠে, কোনো উত্তর থাকবে না। থাকবে কোনো উত্তর? বাবা ওয়াজ কি খারাপ লাগতেছে গো শুনতে? 2 ঘন্টা দিব না, কমিটি 2 ঘন্টা সময় দিব না, সারা রাত ওয়াজ করলেও শুন। এটি হচ্ছে বাস্তবসম্মত কথা। এই জন্য কোরআন পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে কোরআন নাজেল হইছে। নাজেল এক জিনিস, মুখস্থ আর এক জিনিস। তাহলে রাসূলুল্লাহ বিনা পয়সায় কোরআন রেখে গেলেন আমাদের জন্য। রাসূলুল্লাহ বলছেন, এই কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে তোমরা বিক্রি করিও না। আমার কথা না, রাসূলুল্লাহর কথা। আর এই কোরআন থেকেই পৃথিবীতে কোরআন ছাপানো হচ্ছে। ছাপাইতে গেলে কাগজ লাগে না বাবা? কাগজওয়ালা ব্যবসা করতেছে না? কালি লাগে না? কালিওয়ালায় ব্যবসা করতেছে। আবার যে দোকান থেকে কিনতে যাবেন সেখানেই ব্যবসা হচ্ছে। যেই কোরআন বিনা পয়সায় রাসূলুল্লাহ রেখে গেলেন, একজন এতিম সেই কোরআন কেনার জন্য আপনার দরজায় যায় বলে 50 টাকা দেন। ইসলাম কোথায়? এই জন্য আমি সবার কাছে পায়ে হাত দিয়ে মেহরবানি করে অনুরোধ করব, এতিমের হক, মসজিদের হক, মাদ্রাসার হক আদায়টা করতে হবে। কিভাবে জানেন? ছাত্রছাত্রী আপনার বাড়িতে যাওয়ার আগেই টাকা নিয়ে দৌড়ে এতিমখানে এসে বলবেন, বাবা এই যে তোমাদের হকটা আমি আদায় করে দিলাম, আমাকে ক্ষমা করো। ওরা কেন যাবে আপনার দরবারে? একজন এতিম কেন আপনার কাছে যাবে? রাসূলুল্লাহর নাম ভাঙ্গায় 50 টাকা আনার জন্য? উনি তো বিনা পয়সায় কোরআন রেখে গেছেন। এইটাই হচ্ছে বিচার। পরকালে যখন আপনাকে প্রশ্ন করা হবে, অমুকের ছেলেটা, হযরত দারোগার ছেলেটা এতিম ছিল, তোমার কাছে গেছিল 200 টাকা একটা কোরআন কেনার জন্য, তুমি কি দিছিলা?
আল্লাহ দেখেন আমার কপালে কালো দাগ ফালাই দিছি নামাজ পড়তে পড়তে। আল্লাহ বলছে আমি তো সেই উত্তর চাই নাই, তুমি আমার বান্দার হক মিটাইছো কিনা সেটা বলো। রাষ্ট্রবাদী মামলায় রাষ্ট্র যদি এখন ইচ্ছা করে, এখন সরকার চেঞ্জ, যত পুরাতন মামলা ছিল সরকার উঠে এনেছে, সব নেয় বাজান উঠে। কিন্তু আপনি যদি ব্যক্তি হয়ে মামলা করেন, সেই মামলায় হাত দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবেরও নাই আইনে। তাহলে পরকালে যখন আপনি ব্যক্তি হয়ে আমার বিরুদ্ধে মামলা করবেন, আল্লাহ বলবেন, অনেকেই তো শুনেছেন আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, হ্যাঁ বলে না, আল্লাহর দয়ার ভান্ডার, আল্লাহ রাজ্জাক, আল্লাহর তো অনেক নাম, রিজিক দিতেছে। তখন একমাত্র আল্লাহ বলছে, এট দ্যাট টাইম, ওই মুহূর্তে, ইউ উইল সি মাই অরিজিনাল রূপ। বান্দার মামলায় তুমি আমার অরিজিনাল রূপ দেখতে পারবা, বাকি 98টাই শেষ। একটা রূপ, অরিজিনাল রূপ, সেই রূপের নামটা কি? কাহার রূপ। যাররা পরিমাণ অবিচার সেখানে হবে না, যাররা পরিমাণ অবিচার হবে না। তো আমরা সেই বিচার দিনের কথা চিন্তা করে আমরা এখন থেকে আমরা গঠনমূলকভাবে রাসূলুল্লাহর যে আদর্শ, আমি কিন্তু বারবার আদর্শের কথা বলতেছি, আইডিওলজির কথা বলতেছি, সেই আদর্শকে আপনারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে ওইটাই হবে ফিস, ওইটাই হবে আপনার পরকালে যাওয়ার জন্য রাসূলুল্লাহর শাফায়েত। কথা কি আমি বুঝাইতে পারছি? আমাদের অত্যন্ত বিজ্ঞ বক্তা চলে আসছেন, আমারও 20 মিনিট সময় শেষ, আমি 2 মিনিটে শেষ করব। আপনি কি পাইছেন? আমরা যারা those who are the ummah of হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা কি পাইছি? উই হ্যাভ গট, আমরা পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and none other ummah of all naba or nabi has got আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন নাই? হযরত মুসার উম্মত কি পাইছে? আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহি সাল্লাম, হযরত ঈসা আলাইহি সাল্লাম, হযরত আদম, হযরত নূহ। কোনদিন চিন্তায় আনছেন? এইভাবে আদম টু ঈসা, আদম থেকে ঈসা পর্যন্ত, all of the ummah has got only আলাইহি ওয়াসাল্লাম, but we are so proud that we have got রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is a huge distinguish between আলাইহি সাল্লাম and সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসমান এবং জমিন তবক পার্থক্য আছে। এক কথাই শেষ করব, আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একটা দুরুদ। হযরত মুসার নাম নিলে বলতে হবে আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আলাইহিস সালাম মানে কি? শান্তি বর্ষিত হোক। এগুলি পড়বেন। আমি একজন আইনজীবী হয়ে আমি প্রত্যেক দিন 4 ঘন্টা কোরআন পড়ি, হাদিস পড়ি। আলাইহিস সালাম হচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক। আদম থেকে হযরত ঈসা পর্যন্ত সবার ক্ষেত্রে বলতে হবে তার উপর শান্তি বর্ষিত হোক। দি ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র পৃথিবীতে রাসূল হযরত মুহাম্মদ না আলাইহিস সালাম? ক্লিয়ার করে বলেন, আলাইহিস সালাম না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইহি ওয়াসাল্লামের আগে সাল্লাল্লাহু কথাটা সংযুক্ত করতে হচ্ছে। তার মানে হচ্ছে তার হাবিবের উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। এখানেই তো আমাদের গর্ব। তো সবাই দিনের পথে চলবেন এবং মৃত্যুর দিন পর্যন্ত আপনার কলবের মধ্যে একটা কালিমা সবসময় জারি রাখবেন। একসাথে আমরা একটা সবাই বলে আমার ওয়াজ শেষ করব। সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। আমার অসংখ্য গবেষণা আজকে ইংল্যান্ড এবং আমেরিকাতে, তা আমি ইংলিশে ট্রান্সলেট করে এগুলি পাঠাইছি, তারা এগুলি রিসার্চ করতেছে। আর একদিন সময় হইলে
টোটাল বিজ্ঞানের সাথে আইনের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আমি আপনাদেরকে, যদি কোনোদিন সৌভাগ্য হয়, আজকে সময় কম আমি পারি নাই, না হইলে অ্যাডভোকেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ল গিভার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর সমস্ত আইন আমি এখানে সারা রাত্র মিলিয়ে দেখা যেতাম। সমস্ত আইন প্রণেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কথায় কোনো ভুল হয়, বেদবি হয়, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।